পাহাড়ের যে বিষয়টা মানে বিশেষ করে এভারেস্টের, হ্যাঁ, এভারেস্টের যাওয়া তো অনেক বিশাল খরচ। এই খরচের বিষয়টা কিভাবে সম্ভব হয়েছে? অনেক টাকা, আমি যতটুকু জানি 45 লক্ষ টাকার উপরে। আমি এটাও জানি যে ক্রাউড ফান্ডিং করা হয়েছে বা বিভিন্নভাবে টাকা সংগ্রহ করা হয়েছে। সেটা মানে কিভাবে সম্ভব হলো এত টাকা? আচ্ছা, এটার হচ্ছে আমি এর আগে পর্যন্ত আসলে যত অ্যাডভেঞ্চারই করেছি আমার লাইফে, অল উইথ মাই মানি, আমার নিজের সেভিংস ছিল। আমি চাকরি করছিলাম, আমার যেহেতু অন্য কোনো এইসব বিষয় মানে অন্য কোনো বিষয়ে খুব একটা আগ্রহ নেই, বা আমি পার্সোনালি আমি মিনিমালিস্ট, যে আমি খুব কমে সন্তুষ্ট, এবং আমার জীবনে লাক্সারি বিলাসিতা এগুলো আসলে আমার কখনোই খুব একটা মাইনে রাখে না। আমি যখনই যে চাকরি করেছি আমি তার সাবস্টেন্সিয়াল অ্যামাউন্টই আসলে আমি সেভিংস করেছি, যাতে আমি আমার পরের অ্যাডভেঞ্চার গুলো ফিট করতে পারি। তো এটার ক্ষেত্রেও এইবারই জীবনে প্রথমবার, যেহেতু দ্য অ্যামাউন্ট ইজ প্রিটি হিউজ, এইবারই প্রথমবার হচ্ছে আমার আমি চেষ্টা করলাম স্পন্সরের জন্য। তো এবং ইটস অ্যান আর্ট অ্যাকচুয়ালি, আই ডিডন্ট নো দ্য আর্ট, যে কিভাবে টাকাটা জোগাড় করতে হয়। পৃথিবীব্যাপী এটা যারা এরকম অ্যাডভেঞ্চার স্পোর্টস বা আউটডোর স্পোর্টস করে, ওরা বেশিরভাগ ক্ষেত্রে এরকম পৃষ্ঠপোষকতা পেয়ে থাকে। তো আমি আসলে জানতাম না কখনো। তো প্রথমবার যখন আমার সিরিয়াস হলাম এবং মাথায় আসলো যে না, এটা এই বছরই করবো, বা ইনফ্যাক্ট 2023 নভেম্বর থেকে আমি শুরু করেছি। আমি বেশ কদিন সময় নিয়ে কিভাবে একটা স্পন্সরশিপ প্রপোজাল বানাতে হয় সেটা শিখলাম। এক্স্যাক্টলি। এবং এরপরে আমি কিছু স্পন্সর পেয়েছি। ভিজুয়াল নেটওয়ার্কস, যেমন আমার একদম পাশে দাঁড়িয়েছে, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস, চন্দ্রবিন্দু, ব্লু জে, এরকম আমি বেশ কিছু স্পন্সর পেয়েছি, কিন্তু আমার টাকাটা উঠেনি এটাতে। তো পরে যেটা ধারণা করা হল, আমি চিন্তা করলাম যে এত বিশাল টাকা তো আমি পারবো না, বা আমার সেই সামর্থ্য নেই। এরপর আমি ক্রাউড ফান্ডিং, যে লোকের কাছে হাত পাতা আসলে সহজ কথা, এবং যারা আমাকে বিলিভ করেছে তারা আমাকে পয়সা দিয়েছে। এরপরও হচ্ছে আলটিমেটলি আমার অলমোস্ট 15-16 লাখ টাকা লোন নিয়ে, তারপরে এত কিছুর পরেও আর কি। যাই হোক, আমরা জানতে পারলাম আসলে অনেক টাকা লোন হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে, আমরা যখন সোশ্যাল মিডিয়ায় শুনছি বাবর আলী যখন এভারেস্ট জয় করলো, চারিদিকে খুব চাউর হয়ে গেছে বিষয়টা। অনেকের কাছে প্রশ্ন ছিল এরকম যে বাবর আলী হিমালয়ে গিয়েছে, এত টাকা খরচ করে, আমাদের লাভ? সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই আসলে বাবর আলী আমাদের লাভ কি? লাভটা হলো আসলে জাতিগতভাবে আমরা ইউজুয়ালি যেটা বলা হয় যে দুর্বল, ইউজুয়ালি যে আমাদের, যদি আমি একদিক দিয়ে খুবই আমরা হচ্ছে লাকি যে উই হ্যাভ এ ভেরি ফার্টাইল ল্যান্ড। কোন রকম বীজটা ফেলতে পারলেই গাছটা উঠে যাচ্ছে, আমি খাবারটা পাচ্ছি। বা এখানেই যদি নদীতে জাল বা বড়শি নিয়েই আসে, তাহলে কিন্তু মাছটা পেয়ে যাচ্ছে। আমরা এই যেহেতু খুব ফার্টাইল ল্যান্ডের এবং অসংখ্য নদী আমাদের দেশে, খাবার নিয়ে খুব চিন্তা করতে হয় না। এই জন্য জাতিগতভাবে কিছুটা দুর্বল আমরা ডেফিনেটলি থেকে গেছি। দলগত স্পোর্টস গুলোতে আমরা ভালো করছি, কিন্তু ইন্ডিভিজুয়াল স্পোর্টসে আমাদের অর্জন আসলে খুবই কম আর কি। তো এইটা তো পর্বতারোহণকে বলা হয় খেলার রাজা, যেখানে আপনি ভুল করলে, অন্য খেলায় ভুল করলে হচ্ছে, ফুটবলে ভুল করলেন গোল খেলেন, ক্রিকেটে ভুল করলে উইকেট পড়ে গেল বা 6 হলো, এখানে ভুল করলে কিন্তু ডেথ। এটাতে পর্বতারোহণকে এই জন্যই খেলার রাজা বলা হয়। তো এই ধরনের স্পোর্টসও যে আমরা ভালো করতে পারি, এক্সট্রিম স্পোর্টস। এবং আগে আমাদের দেশ থেকে এভারেস্ট আরোহণ হয়েছে, 8000 মিটার আরোহণ হয়েছে, অন্য পর্বত। কিন্তু একই অভিযানে 2টা পর্বত, 8000 মিটার পর্বত আরোহণ হওয়া, টেকনিক্যাল পর্বত। এই ধরনের স্পোর্টস গুলাতে যে আমরা পারি, এই যে ইন্ডিভিজুয়াল স্পোর্টস গুলাতে, এই মেসেজটা আসলে লোকের কাছে যাওয়া দরকার। উই আর নট দ্যাট উইক আর কি। তো এই মেসেজটা আসলে লোকের কাছে যাওয়া উচিত। এবং আমি শিওর দেয়ার আর সো মেনি বাংলাদেশিস যারা হচ্ছে সামনে এরকম এই স্পোর্টসটা আরেকটু অন্য লেভেলে নিয়ে যাবে। কেউ অক্সিজেন ছাড়া 8000 মিটার ট্রাই করবে, যেগুলা আমরা বাইরের দেশের ক্লাইম্বারদের দেখি। তো আমি রিয়েলি হোপফুল যে এটা হবে। আপনি তো ডাক্তার, পেশাই ডাক্তার, নেশাই হচ্ছে পর্বতারোহী। পেশা এবং নেশা, এই দুইটা জিনিস আসলে কিভাবে সম্ভব? দুইটাই তো খুব কঠিন জিনিস, সময়ের ব্যাপার, খরচের ব্যাপার। ডেফিনেটলি।
আমার ক্ষেত্রে হচ্ছে আমি ওই যে যখনই আমি এটা বলি যে যখনই whenever I have to choose between adventure and my job I always prefer adventure আর কি। তো এটা করতে গিয়ে আমার ডেফিনেটলি কেরিয়ারের ক্ষতি হয়েছে। আমি আমার কেরিয়ার পাবলিক হেলথে, জনস্বাস্থ্য নিয়ে, তো আমাকে অনেকবার চাকরি ছাড়তে হয়েছে। কারণ যেমন এই অভিযানটাই অলমোস্ট 2 মাস, আমি 1 এপ্রিল বেরিয়েছি, আমি জাস্ট গত রাতে বাড়ি ফিরেছি, অলমোস্ট 2 মাস। তো বেশিরভাগ চাকরিতে সেটা সম্ভবই নয় আচ্ছা, আর কি। তো এই হলো ব্যাপার আর কি। আচ্ছা।